পূর্ণ করে। ঠিক আছে, এবার রাহু বৃহস্পতি। রাহু বৃহস্পতি কি করে, যদি পজিটিভ হয় এই জ্ঞানকে বিরাট আকারে বিস্তৃত করে। রাহু বৃহস্পতিকে খারাপ বলা হয়, কিন্তু রাহুর কাজ হচ্ছে জ্ঞানকে বিরাট আকারে বিস্তৃত করা। যা করবে সেটা বিরাট আকারে করবে, ছোটখাটো কিছু হবে না, বিস্তার করা। বিস্তার করবে। হ্যাঁ, রাহু তো বিস্তারই করে, বিস্তার করবে। কেতু কি করে, ক্ষুদ্র করে। ক্ষুদ্র করে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বোধহয় বৃহস্পতি চ্যাপ্টার মধ্যে শেষ মনে হচ্ছে। 7টা হয়েছে। দেখতে কি বাকি রইল? চন্দ্র বলতে বাকি। চন্দ্র বাকি। বৃহস্পতি চন্দ্র। চন্দ্র হচ্ছে মা, প্রথম হচ্ছে চন্দ্র হচ্ছে মা, চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে জল, চন্দ্র হচ্ছে জোয়ার ভাটা। তাহলে চন্দ্র বৃহস্পতি যখন এক জায়গায় হচ্ছে, সে বহু গুণে সমাদৃত হবে, নম্র হবে, ভদ্র হবে, এবং অনেক গুণ থাকবে তার। দয়া মায়া প্রচুর, কারোর কষ্ট দেখলে সহ্য করতে পারে। এরা খুব শীঘ্রই চোখে জল এসে যায়। এটা কিন্তু গজকেশ্বরী যোগ বলে। হ্যাঁ, গজকেশ্বরী যোগ বলে এটাকে, গজকেশ্বরী যোগ বলে এটাকে। শনি বৃহস্পতি হচ্ছে সৌরী গুরু যোগ বা গুরু সৌরী যোগ। শনি বৃহস্পতি কি বলেন? গজকেশ্বরী, গজকেশ্বরী যোগ বলে এটাকে, গজকেশ্বরী যোগ বলে এটাকে। তার মানে খুব শুভ, তার মানে এটা। হুম, এটা বহুমুখী প্রতিভা থাকে। হ্যাঁ, বহুমুখী প্রতিভা থাকে। কি বাকি রইল? সোম মঙ্গল বুধ হয়ে গেছে, 9টা। 8টাই হয়ে গেছে। বৃহস্পতি তো নিজেই 9টা। বৃহস্পতি নিজেই 9টা। এরপরে কে বাকি রইল? শনি হয়েছে, বৃহস্পতি হয়েছে, শুক্র আসে। শুক্রতে আমি আর লেখাচ্ছি না, এই শুক্র বৃহস্পতি কিছু ব্যাপারে, কারণ শুক্র আগে হয়ে গেছে। তাহলে চন্দ্র, চন্দ্র আগে বললাম, চন্দ্র মঙ্গল, চন্দ্র মা,